নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা সেরেব্রাল কর্টেক্স বা সেরেব্রাম আলোচনা করব। আগের ক্লাসে আমরা ফাংশনাল এরিয়া পড়ছিলাম। আমরা সেই ক্লাসে সালকাস, জাইরাস, বর্ডার, সারফেস, পোল এগুলো দেখব। ওকে, তো ফার্স্টে আসে এটা কি সেরেব্রাম, এটা ব্রেন, ব্রেন। এটা হচ্ছে কি সেরেব্রাম। সেরেব্রামের এটা একটা পার্ট, মানে ইচ সেরেব্রাল কর্টেক্স, এটা একটা সেরেব্রাল কর্টেক্স, অ্যান্ড এটা হচ্ছে একটা সেরেব্রাল কর্টেক্স। প্রত্যেকটা হচ্ছে একটা সেরেব্রাল কর্টেক্স। এখন হচ্ছে কী থাকে, ফার্স্টে আমাদেরকে এটা খুলে দেখাতে হবে এটা কি। এখন আমরা এটা হচ্ছে কি ল্যাটারাল ভেন্ট্রিকল দুইটা থাকে। ব্রেন হচ্ছে ভেন্ট্রিকল থাকে চারটা, কি 2 ল্যাটারাল ভেন্ট্রিকল, 3rd ভেন্ট্রিকল, 4th ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল কোনটা? এটা একটা, হ্যাঁ, এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। এই পাশে থাকে একটা আর সেই পাশে থাকে একটা, হ্যাঁ, দুই দিকে তো মাঝখানে এটা জোড়া লাগালে এই যে এই পাশে থাকে একটা, দেন হচ্ছে এই পাশে অপোজিট পাশে হচ্ছে এই পাশে থাকে একটা, দেন হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল পাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি থার্ড ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে কি আমাদের 4th ভেন্ট্রিকল, হ্যাঁ, 4th ভেন্ট্রিকল। এখন আর আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে আমাদের 4th ব্রেন, এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের 4th ব্রেন, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে দিস ইজ কি আমাদের হাইন্ড ব্রেন হচ্ছে মেডুলা পন্স মেডুলা সেরেবেলাম। ওকে, এখন আসো সারফেস বর্ডার কী আছে। সারফেস বর্ডারের মধ্যে ফার্স্ট হচ্ছে বলি পোল কী আছে। পোল হচ্ছে 3টা পোল আছে। পোল কী 3টা পোল কী ব্রেনটা একটু আমি আবার একটু জোড়া লাগাচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এখন পোল কী আছে। পোল হচ্ছে 3টা পোল আছে। কী পোল হচ্ছে ফ্রন্টাল পোল, অক্সিপিটাল পোল, টেম্পোরাল পোল। দিস ইজ ফ্রন্টাল পোল, this is called frontal pole, this is temporal pole, and this is occipital pole. Okay, আবার দেখাচ্ছি, একটু খুলে দেখাই। This is frontal pole, this is occipital pole, and this is temporal pole. তারপরে সারফেস কী আছে। সারফেস হচ্ছে আমাদের 3টা সারফেস আছে। সারফেস হচ্ছে এগুলো, হ্যাঁ। সারফেস কী আছে। মিডিয়াল সারফেস, দিস ইজ মিডিয়াল সারফেস। সুপেরিয়র ল্যাটারাল, সুপেরিয়র পাশ থেকে আসছে, যেমন সুপেরিয়র ল্যাটারাল সারফেস। দেন হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস হচ্ছে 2টা পার্ট, একটা স্মল মানে অ্যান্টেরিয়র স্মলার অরবিটাল পার্ট, পোস্টেরিয়র লার্জার টেন্টোরিয়াল পার্ট। দিস ইজ অরবিটাল পার্ট, দিস ইজ টেন্টোরিয়াল পার্ট। এখন আসো বর্ডারে কী আছে। বর্ডার হচ্ছে আমাদের 3টা বর্ডার আছে। কী একটা হচ্ছে সুপেরিয়র, দেখো বর্ডার কি 2টা জিনিস, একটা এরকম ক্রস শেপ একটা শার্প একটা এরিয়া ফর্ম করবে, সেগুলো হচ্ছে বর্ডার। তো বর্ডার সার্ভিসে আমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে। নর্মাল হচ্ছে বর্ডার যেটা আমাদের ওই যে এই পাশে যেটা দেখো বর্ডার হচ্ছে আমাদের কি সুপেরো মিডিয়াল বর্ডার হচ্ছে এই জায়গাটা সুপেরো মিডিয়াল বর্ডার, হ্যাঁ। তারপর হচ্ছে কি ইনফেরো মিডিয়াল, দিস ইজ ইনফেরো মিডিয়াল বর্ডার, আর হচ্ছে কি আমাদের ইনফেরো ল্যাটারাল বর্ডার। ওকে, দেখো এটা হচ্ছে এটা দেখো সুপেরো মিডিয়াল বর্ডার, তারপর হচ্ছে ইনফেরো মিডিয়াল বর্ডার, ইনফেরো ল্যাটারাল বর্ডার। আবার দেখাচ্ছি, দিস ইজ সুপেরো মিডিয়াল বর্ডার, দিস ইজ সুপেরো ল্যাটারাল বর্ডার, অ্যান্ড দিস ইজ সুপেরো মিডিয়াল বর্ডার। সুপেরো যে মিডিয়াল বর্ডারটা আছে, সুপেরো মিডিয়াল বর্ডার আবার 3টা পার্ট আছে। কী আছে 3টা পার্ট হচ্ছে মিডিয়াল অরবিটাল, হিপ্পোক্যাম্পাল, দেন হচ্ছে মিডিয়াল অক্সিপিটাল। কী আছে মিডিয়াল অরবিটাল, হিপ্পোক্যাম্পাল, মিডিয়াল অক্সিপিটাল। দেন আসো আমাদের সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সালকাস, জাইরাস। আমি যদি এক কথায় বলি যে হোয়াট ইজ সালকাস, হোয়াট ইজ জাইরাস, তো আমি যদি এক কথায় বলি যে সালকাস কি, জাইরাস কি। সালকাস হচ্ছে আমাদের নিচু জায়গাগুলো, হ্যাঁ, আমাদের ব্রেনের মধ্যে যে এরকম দেখা যাচ্ছে যে এইখানে জায়গা, এই জায়গাগুলো, হ্যাঁ। তো আমাদের এই নিচু জায়গাগুলো সেগুলো হচ্ছে সালকাস, আর জাইরাস হচ্ছে যে উঁচু জায়গাগুলো। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সালকাসগুলো চিনা। আমরা যদি সালকাসগুলো ধরতে পারি, আমরা জাইরাসগুলো অটোমেটিক্যালি ধরতে পারবো। ওকে, এখন আসো কী আছে। সালকাস হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের মিডিয়াল সেরেব্রাল সালকাস কী আছে। ফার্স্ট হচ্ছে কি ল্যাটারাল সালকাস, দিস ইজ কল্ড ল্যাটারাল সালকাসের 3টা পার্ট, দিস ইজ কল্ড ল্যাটারাল সালকাস। ওকে, ল্যাটারাল 3টা পার্ট আছে। কি দেখো এখান থেকে হচ্ছে একটা পার্ট, একটা পার্ট। এখন এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র হরাইজন্টাল, এটা কি উপরে দিয়ে গেছে, এই জন্য কি অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং। ওকে, দেখো এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র
হরাইজন্টাল, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, আর এটা হচ্ছে কি পেছনে দিয়ে গেছে, মানে কি পোস্টেরিয়র র্যামাস। তার মানে ল্যাটারাল সালকাসের 3টা পার্ট আছে, কি কি? অ্যান্টেরিয়র, হরাইজন্টাল, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়র র্যামাই বা পোস্টেরিয়র র্যামাস অফ দ্য ইন্টারনাল ল্যাটারাল সালকাস। ওকে, এখন আসো সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাস কোনটা? আমরা যদি একটু উপরের দিকে তাকাই, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। এর লোকেশন কোন জায়গায়? লোকেশন হচ্ছে 1 সেন্টিমিটার অ্যাবাউট 1 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিড পয়েন্ট বিটুইন occipital pole and between occipital and frontal pole। দেখো এটা occipital pole, frontal pole 1 সেন্টিমিটার বিহাইন্ড, দেখো এটা হচ্ছে occipital, এটা হচ্ছে ফ্রন্টাল। এখন এর দুটো মাঝখানে মিড পয়েন্ট হচ্ছে কোন জায়গায়? এই জায়গায়। এর থেকে 1 সেন্টিমিটার পিছন হচ্ছে এই জায়গায়। এই কারণে অ্যাবাউট 1 সেন্টিমিটার বিহাইন্ড বিটুইন দ্য ফ্রন্টাল অ্যান্ড occipital pole ইট ইজ কল্ড সেন্ট্রাল সালকাস। এর সামনে এটা কি? এটা হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস। সামনে আছে মানে পূর্বে, মানে প্রি সেন্ট্রাল সালকাস। এটা কি? এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস। তারপরে আসো ক্যালকারাইন সালকাস। ক্যালকারাইন সালকাসটা কই থাকে? এটা হচ্ছে এই জায়গায় থাকে। যে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে স্প্লেনিয়াম। স্প্লেনিয়ামের এখানে থাকে ক্যালকারাইন সালকাস। ওকে, এখন আসো প্যারাটো অক্সিপিটাল সালকাস। দিস ইজ কল্ড প্যারাটো অক্সিপিটাল সালকাস। এটা কোন জায়গায় থাকে? অ্যাবাউট 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য occipital pole। দিস ইজ কল্ড প্যারাটো অক্সিপিটাল সালকাস। এখন আসো 3টা ইমাজিনারি লাইন আছে। 3টা ইমাজিনারি লাইন কী কী? দুইটা ইমাজিনারি লাইন আছে। কী কী? ফার্স্ট ইমাজিনারি লাইন, সেকেন্ড ইমাজিনারি লাইন। তো ফার্স্ট ইমাজিনারি লাইন আছে কি? প্যারাটো অক্সিপিটাল সালকাস থেকে প্রি অক্সিপিটাল নস পর্যন্ত। এটা যদি নিই প্যারাটো অক্সিপিটাল সালকাস থেকে, প্যারাটো অক্সিপিটাল সালকাস কোন এই জায়গায় ছিল? এই জায়গায় ছিল। প্যারাটো অক্সিপিটাল সালকাস থেকে প্রি অক্সিপিটাল নচ পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট ইমাজিনারি লাইন। ওকে, আমাদের প্যারাটো অক্সিপিটাল সালকাস স্টার্ট ফ্রম দ্য প্যারাটো অক্সিপিটাল সালকাস এন্ড এন দ্য প্রি অক্সিপিটাল সালকাস দিকে। এটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট ইমাজিনারি লাইন। এখন সেকেন্ড ইমাজিনারি লাইন, এটা কোন জায়গা থেকে? এটা হচ্ছে আমাদের এইভাবে যায়। এখানে কি আমাদের এটা কি? ল্যাটারাল সালকাসের পোস্টেরিয়র র্যামাই ছিল। এটা তো হচ্ছে অ্যাসেন্ডিং, হরাইজন্টাল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র র্যামাই। এখন এটা কীভাবে? সেকেন্ড ইমাজিনারি লাইনটা হচ্ছে কীভাবে? এটা হচ্ছে ল্যাটারাল সালকাস, হরাইজন্টাল পার্ট অফ দ্য পোস্টেরিয়র র্যামাই। এটা হচ্ছে পোস্টেরিয়র র্যামাই, আর হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস থেকে একটা লাইন আসবে। দুইটা ক্রস করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি? মানে পোস্টেরিয়র র্যামাই আর হচ্ছে প্যারাটো অক্সিপিটাল সালকাস। এখান থেকে আসে যেটা ক্রস লাইন করবে এটা হচ্ছে আমাদের কি? সেকেন্ড ইমাজিনারি লাইন। এখন আসো লোব। লোব হচ্ছে কি? আমাদের লোব হচ্ছে 4টা লোব আছে। কি কি? ফ্রন্টাল লোব, অক্সিপিটাল টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব, এটা অক্সিপিটাল লোব। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে কি? ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। তো এগুলোকে ভাগ করার জন্য আমাদের কয়টা সালকাস লাগতেছে? মেইনলি হচ্ছে সেন্ট্রাল সালকাস, ল্যাটারাল সালকাস, প্যারাটো অক্সিপিটাল সালকাস আর 2 ইমাজিনারি লাইন। মানে 3টা সালকাস, 2টা ইমাজিনারি লাগতেছে। 3টা সালকাসে কি? ল্যাটারাল সালকাস, প্যারাটো অক্সিপিটাল সালকাস, সেন্ট্রাল সালকাস, আর হচ্ছে 2 ইমাজিনারি লাইন লাগতেছে। ওকে, এখন ফ্রন্টাল সালকাসটা কোন জায়গায় থাকে? লোকেশন হচ্ছে কি? ইন ফ্রন্ট অফ দ্য প্রি সেন্ট্রাল সালকাস। তারপর আসো প্যারাটাল সালকাস, বিহাইন্ড দ্য পোস্ট সেন্ট্রাল সালকাস। তারপর আসো টেম্পোরাল সালকাস, এটা হচ্ছে বিহাইন্ড বেলো দ্য পোস্টেরিয়র র্যামাই অফ দ্য ল্যাটারাল সালকাস। তারপর হচ্ছে অক্সিপিটাল সালকাস, এটা হচ্ছে কি? বিহাইন্ড দ্য, দেখো এটা হচ্ছে কি? ফার্স্ট লাইন ছিল, তো বিহাইন্ড দ্য ফার্স্ট লাইন, মানে ফার্স্ট লাইনের পিছনে। এ হচ্ছে আমাদের লোকেশন। এখন এরপর থেকে আমাদের হচ্ছে মেইন ইঞ্জেস চলে যাবে। কারণ মেইন ইঞ্জেসের কয়টা লেয়ার আছে? মেইন ইঞ্জেস হচ্ছে 2টা মেইন লেয়ার আছে। এটা কি? ইন্ডাস্ট্রিয়াল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার। ইন্ডাস্ট্রিয়াল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার। মেনিনজিয়াল লেয়ারের মধ্যে আবার 3টা আছে। কি কি? DAP, মানে ডুরা ম্যাটার, অ্যারাকোনাইট ম্যাটার, পায়া ম্যাটার। এখন এখানে আমাদের সালকাস আমাদেরকে দেখাইতে হবে যে সুপিরিয়র ল্যাটারাল, দিস ইজ সুপিরিয়র ল্যাটারাল সালকাস, সুপিরিয়র ল্যাটারাল, দিস ইজ সুপিরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, ইনফিরিয়র সারফেস। এখান থেকে আমাদের সালকাস জাইরাস দেখাতে হবে। যেমন আমি যদি দেখাই যে মিডিয়াল সারফেসে দেখা আগে, সবার আগে মিডিয়াল সারফেসে কী কী আছে। আচ্ছা, তার আগে এখান থেকে প্রত্যেকটা লোবের বাউন্ডারি তোমাকে জিজ্ঞাসা করবো। যেমন ফার্স্ট হচ্ছে ফ্রন্টাল লোব, দিস ইজ কল্ড ফ্রন্টাল লোব। এখন ফ্রন্টাল লোবের অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, সুপিরিয়রলি, ইনফিরিয়রলি। অ্যান্টেরিয়র হচ্ছে এই জায়গায়, অ্যান্টেরিয়রলি কি থাকে? অ্যান্টেরিয়র থাকে ফ্রন্টাল পোল, একদম ইজি। অ্যান্টেরিয়র থাকতেছে কি? আমাদের ফ্রন্টাল পোল থাকতেছে। ওকে, পোস্টেরিয়রলি কি থাকতেছে? আমাদের পেছন দিকে থাকতেছে হচ্ছে সেন্ট্রাল সালকাস, দেখো, বা প্রি সেন্ট্রাল সালকাস। ফ্রন্টাল পোলের পেছন দিকে হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি? প্রি সেন্ট্রাল সালকাস। ওকে, ক্যামেরা ফোকাসিংয়ের সমস্যা হচ্ছে,
যেন আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের প্রিসেন্টাল সালকাস। তারপর হচ্ছে সুপিরিয়র কি, সুপিরিয়র হচ্ছে কি সুপিরো, দিস ইজ সুপিরো মিডিয়াল বর্ডার, কারণ মাঝখানে থাকে, দিস ইজ সুপিরো মিডিয়াল বর্ডার। এখন ইনফিরিয়র কি, ইনফিরিয়র দিকে এটা হচ্ছে ল্যাটারাল সালকাস। এখানে কী কী সালকাস আছে, সালকাস হচ্ছে 3টা আছে। কী কী? প্রি সেন্ট্রাল সালকাস, দিস ইজ কল্ড প্রি সেন্ট্রাল সালকাস। সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, কোনটা? সুপিরিয়র ফ্রন্টাল সালকাস হচ্ছে এখানে হ্যাঁ দেখা যাচ্ছে, দিস ইজ সুপিরিয়র ফ্রন্টাল, দিস ইজ সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, দিস ইজ ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস। আমি আবার দেখাচ্ছি, দিস ইজ সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, দিস ইজ ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস। আর এটা কি? প্রি সেন্ট্রাল সালকাস। এখন আসো প্যারাটালো। প্যারাটালো হচ্ছে কি এই জায়গা থেকে, প্যারাটালোর মধ্যে কি আছে? অ্যান্টেরিয়র হচ্ছে কি সেন্ট্রাল সালকাস, আর ফ্রন্টাল লোবের অ্যান্টেরিয়র কি ছিল? ফ্রন্টাল পুল। পোস্টাল কি ছিল? প্রি সেন্ট্রাল সালকাস বা সেন্ট্রাল সালকাস, দুইটা বলতে পারো, বাট প্যারাটাল লোবের অ্যান্টেরিয়র হচ্ছে কি পোস্ট সেন্ট্রাল সালকাস। পেছন দিকে হচ্ছে প্যারাটক্সিপিটাল পুল। মিডালি ল্যাটারালি, মিডালি কি? মিডালি হচ্ছে মানে সুপিরিয়রলি ইনফিরিয়রলি। সুপিরিয়র হচ্ছে কি সুপিরিয়র মিডিয়াল বর্ডার, ইনফিরিয়র হচ্ছে কি ল্যাটারাল সালকাস। এখানে কি কি সালকাস আছে? সালকাস হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস, দিস ইজ পোস্ট সেন্ট্রাল সালকাস। তারপর হচ্ছে ইন্ট্রাপ্যারাটাল সালকাস। ইন্ট্রাপ্যারাটাল সালকাস হচ্ছে দুটো প্যারাটাল সালকাসের মাঝখানে, ওকে। প্যারাটক্সিপিটাল সালকাস যেটা মাঝখানে আছে ইন্ট্রাপ্যারাটাল সালকাস, ওকে। তারপর আসো টেম্পোরাল পোল। টেম্পোরাল পোল কোনটা? এটা হচ্ছে টেম্পোরাল পোল। অ্যান্টেরিয়রলি কি থাকে? টেম্পোরাল পোল। এটা পোস্টেরিয়রলি কি থাকে? ফার্স্ট ইমেজিন লাইন। ফার্স্ট ইমেজিন লাইন হচ্ছে কি প্যারাটক্সিপিটাল সালকাস থেকে শুরু হয়েছিল, তাহলে অ্যান্টেরিয়রলি থাকে কি টেম্পোরাল পোল, পোস্টেরিয়রলি থাকে ফার্স্ট ইমেজিন লাইন। তারপর আসে সুপিরিয়রলি মিডিয়ালি। সুপিরিয়রলি হচ্ছে কি, সুপিরিয়রলি হচ্ছে কি আমাদের ল্যাটারাল সালকাস, পোস্টেরিয়র র্যাম অফ দ্য ল্যাটারাল সালকাস। আর ইনফিরিয়রলি কি ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার, এটা সুপিরিয়র ল্যাটারাল, ইনফিরিয়র হচ্ছে কি ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার। এখন আসো আমাদের অক্সিপিটাল লোবে আসো, দিস ইজ আমাদের অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব হচ্ছে কি অ্যান্টেরিয়র থাকে হচ্ছে দিস ইজ প্যারাটক্সিপিটাল সালকাস। তারপরে পোস্টেরিয়র হচ্ছে কি, পোস্টেরিয়র হচ্ছে অক্সিপিটাল পোল। সুপিরিয়রলি ইনফিরিয়রলি। এখন সুপিরিয়রলি কি থাকবে? সুপিরিয়রলি হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াল বর্ডার, সুপিরিয়র মিডিয়াল বর্ডার সেটা। আর ইনফিরিয়রলি কি থাকবে? ইনফিরিয়র থাকে ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার। এখন এটাতে কি কি সালকাস জায়গা থাকবে? এখন এটা হচ্ছে পোস্টেরিয়র ক্যালকারাইন সালকাস। পোস্টেরিয়র ক্যালকারাইন সালকাস হচ্ছে এই জায়গাটা, এই জায়গা হচ্ছে পোস্টেরিয়র ক্যালকারাইন সালকাস, সরি পোস্টেরিয়র ক্যালকারাইন সালকাস হচ্ছে ক্যালুসাল সালকাস। আচ্ছা, ক্যালকারাইন সালকাস হচ্ছে বেলো দ্য স্প্লেনিয়াম। পোস্টেরিয়র ক্যালকারাইন সালকাস এটা কত পর্যন্ত স্ট্যান্ড করবে, আর এটা কি প্যারাটক্সিপিটাল সালকাস, ওকে। এখান থেকে স্ট্যান্ড করবে না, সরি লুনার সালকাস, আর এটা হচ্ছে কি পোস্টেরিয়র ক্যালকারাইন সালকাস। তারপর হচ্ছে ল্যাটারাল অক্সিপিটাল সালকাস। ল্যাটারাল অক্সিপিটাল আচ্ছা ল্যাটারাল অক্সিপিটাল সালকাস হচ্ছে কি, ল্যাটারাল অক্সিপিটাল সালকাস এই পাশে থাকে, হ্যাঁ এই পাশে ল্যাটারাল অক্সিপিটাল সালকাস থাকে। এখন আসো তোমাকে ডেসক্রাইব করতে বলবো যে মিডিয়াল সার্ফেস যেটা আছে আমাদের, যে মিডিয়াল সার্ফেসটাকে তুমি ডেসক্রাইব করো। এখন মিডিয়াল সার্ফেসের মধ্যে কী কী আছে? মিডিয়াল সার্ফেস হচ্ছে সালকাস জাইরাস। দেখো মিডিয়াল সার্ফেসে এটা কি, এটা হচ্ছে কি আমাদের ক্যালুসাম, কর্পাস ক্যালুসাম। কর্পাস ক্যালুসাম হচ্ছে আমাদের, কর্পাস ক্যালুসাম হচ্ছে পার্ট আছে কয়টা? রোস্ট্রাম, জেনো, অ্যান্টেরিয়র লিম্ব, তারপর হচ্ছে স্প্লেনিয়াম। তারপর হচ্ছে যেহেতু এটা কর্পাস ক্যালুসাম, এই ক্যালুসাম উপর হচ্ছে যে জায়গাটা এটা হচ্ছে ক্যালুসাল সালকাস। তার উপরে যেটা কি, এটা হচ্ছে আমাদের, এর উপর হচ্ছে সিঙ্গুলারিটি সালকাস। সিঙ্গুলারিটি সালকাস স্পেলিং হচ্ছে সি দিয়ে শুরু হবে, এস দিয়ে শুরু হবে না, ওকে। এখন এখানে জাইরাস কী কী আছে? জাইরাস হচ্ছে প্যারাটক্সিপিটাল সালকাস হচ্ছে, আর হচ্ছে এটা কি প্রিফ্রন্টাল কর্টেক্স। এই জায়গাটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এর উপর দিয়ে গেছে, এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, ওকে। এটা হচ্ছে আমাদের কি ছিল ক্যালুসাল সালকাস, এটা কি কুলেটারাল সালকাস, সিঙ্গুলারিটি সালকাস। এখন এটা সিঙ্গুলার সালকাস ঠিক নিচ্ছে যেটা সেটা, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলারিটির জাইরাস, উঁচু জায়গা যেহেতু। আর এখানে কি মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, এটা সামনে দিকে এক্সটেন্ড করছে। আর এখানে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় কি অ্যান্টেরিয়র পারোফ্যাক্টরি সালকাস, পোস্টেরিয়র পারোফ্যাক্টরি সালকাস, আর ক্যালকারাইন সালকাস বেলো দ্য স্প্লেনিয়াম, ওকে। তারপরে হ্যাঁ এখানে এইগুলোই থাকবে। তারপরে দেখো আমরা সুপিরিয়র ল্যাটারাল সারফেস, সরি ইনফিরিয়র সারফেসে ধরবে, মিডিয়াল সারফেসে ধরবে। এখন ইনফিরিয়র সারফেসে কি অরবিটাল পার্ট, অক্সিপিটাল পার্ট। এখন অরবিটাল পার্টে কি আছে? এই জায়গা হচ্ছে কি, এই যে একটা বাল্বের মধ্যে দেখা যাচ্ছে, এটা কি অলফ্যাক্টরি, এই জায়গাটা হচ্ছে কি অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড ট্র্যাক্ট, এটা হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব, আর পরটা হচ্ছে কি ট্র্যাক্ট, হ্যাঁ।
আর এটা কি এই যে একটা এইচ শেপ জায়গা যেটা এই পুরোটা হচ্ছে কি যেহেতু এটা অরবিটাল পার্ট, এটা হচ্ছে পুরোটা হচ্ছে কি আচ্ছা অরবিটাল অক্সিপিটাল আমাদের কনফিউশন তৈরি হতে পারে। এটা কি সামনে যে চোখ থাকে, চোখ মানে কি অরবিট, তার মানে কি এটা অরবিটাল, আর এটা হচ্ছে কি পেছনে অক্সিপিটাল। ওকে, তো এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আমাদের কি এইচ শেপ যে সালকাস মানে একটা ডিপ্রেশন, সেটা হচ্ছে আমাদের অরবিটাল সালকাস। অরবিটাল সালকাসে কয়টা পার্ট আছে? এটা হচ্ছে অ্যান্টেরিয়র অরবিটাল, দেখো এটা হচ্ছে কি হরাইজন্টাল অরবিটাল সালকাস, হচ্ছে কি টু মিডিয়াল অরবিটাল সালকাস, টু ল্যাটারাল অরবিটাল সালকাস। ওকে, এটা হচ্ছে আমাদের কি অরবিটাল পার্ট গেল। এখন হচ্ছে আমাদের এই পার্টে আসতে হবে। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে এই জিনিসটা করলাম, এই জিনিসটা কি, এটা হচ্ছে ইনসুলা। ওকে, এটা কীভাবে আমরা দেখি, ফ্রন্টাল আর টেম্পোরাল লোব যেটা আছে উপর হচ্ছে ফ্রন্টাল আর টেম্পোরাল লোব, এই টেম্পোরাল লোবকে মানে এখান থেকে আমরা ব্রেনটাকে যখন নিব হাতে, ফ্রন্টাল আর টেম্পোরাল এই লুপটাকে আমরা উপর নিচ দিয়ে আলাদা করে টেনে ভিতর দিকে গেলে ইনসুলা পাওয়া যায়। এর লোকেশন কোন জায়গায়? এর লোকেশন হচ্ছে আমাদের ইনসুলা রিজন লোকেটেড ইন দ্য ডিপ উইথিন দ্য ল্যাটারাল সালকাস। এটা কি ফিশার সেপারেটিং দ্য টেম্পোরাল লোব ফ্রম দ্য পোস্ট-প্যারাটাল ফ্রন্টাল লোব, মানে এটা কি আমাদের এটা আমাদের টেম্পোরাল লোব থেকে ফ্রন্টাল আর আমাদের প্যারাটাল লোবটাকে আলাদা করতেছে এই ফিশারের মাধ্যমে, একটা ফিশারের মাধ্যমে। এখন আসলে আমাদের অরবিটাল এই পার্টটাতে আসো, কারণ এই পার্টটাতে কি অক্সিপিটাল পার্টটাতে কি দেখবো আমরা, অক্সিপিটাল পার্টটা হচ্ছে ফার্স্টে এই যে এখানে একটা যে একটা ফর্ম করছে যে এটা কি, এটা তো ব্রেন স্টেম। এখন এই জিনিসটাতে ফর্ম করছে এটাকে আমরা আনকাস বলি। ওকে, এই জিনিসটা আনকাস। আর এর পাশে কী থাকে, আচ্ছা এখানে কি থাকে, এখানে হচ্ছে আমাদের কি রাইনাল সালকাস। ওকে, আর এই জায়গাটা কি কোলাটেরাল সালকাস, আর এটা হচ্ছে অক্সিপিটো টেম্পোরাল সালকাস, টেম্পোরাল পার্ট আছে অক্সিপিটো টেম্পোরাল সালকাস। এটা কি রাইনাল সালকাস, কোলাটেরাল সালকাস, এটা হচ্ছে অক্সিপিটো টেম্পোরাল সালকাস। ওকে, তারপর হচ্ছে আমাদের পেছন দিকে কি লুনার সালকাস থাকে। তো সব কিছু মোটামুটি হয়ে গেল আমাদের, আর এখন তো আর কিছু নাই। আর এখন আমরা লেয়ার দেখবো, সেরেব্রাল কর্টেক্সের লেয়ার দেখবো, সেল দেখবো, তারপর হচ্ছে ব্লাড সাপ্লাই দেখবো। দেখো এটা আমাদের হচ্ছে আমাদের যে এটা আছে, এটা আমাদের কী কী সেল থাকে, এটা হচ্ছে পিরামিডিয়াল সেল, স্টেলের সেল, ফিউজিফর্ম সেল, হরাইজন্টাল সেল অফ কাজল, সেল অফ মার্টিনোটি। ওকে, আর লেয়ার কী কী আছে, মলিকুলার লেয়ার, এক্সটার্নাল গ্রানুলার লেয়ার, এক্সটার্নাল পিরামিডিয়াল লেয়ার, ইন্টারনাল গ্রানুলার লেয়ার, ইন্টারনাল পিরামিডিয়াল লেয়ার, আর হচ্ছে মাল্টিফর্ম লেয়ার। এখন আমাদের মলিকুলার লেয়ারে কী থাকে, হরাইজন্টাল সেল অফ কাজল, আর এক্সটার্নাল গ্রানুলার লেয়ারে কী থাকে, স্টেলের সেল, পিরামিডিয়াল লেয়ারে কী থাকে, পিরামিডিয়াল সেল, ইন্টারনাল গ্রানুলার লেয়ারে কী থাকে, প্যাকড সেল থাকে, স্টেলের সেল থাকে, ইন্টারনাল পিরামিডিয়াল পিরামিডিয়াল লেয়ার, আর মাল্টিফর্ম লেয়ার হচ্ছে কী থাকে, একজন অফ দ্য হোয়াইট ম্যাটার এগুলো থাকে। ওকে, এখন আমরা প্রত্যেকটা যে ফাংশনাল এরিয়া পড়ছিলাম, আমরা জাস্ট এখন ফাংশনগুলো দেখবো। যেমন প্রাইমারি মোটর এরিয়া যেটা এরিয়া নাম্বার 4, এটা হচ্ছে কন্ট্রোল অফ মিকচুরেশন, ডেভিকেশন, রিফ্লেক্স দেখা যাচ্ছে। তারপরে আমাদের যে লেশন কী আছে, লেশন অফ দ্য প্রাইমারি মোটর এরিয়া, মানে এটা হলে ওয়ান হেমিস্ফিয়ারে তখন বডি যে কোনো এক সাইডে প্যারালাইজ হয়ে যাবে। কী হবে, স্পাস্টিক প্যারালাইসিস হবে, আর সেখানে দুইটা টাইপের স্পাস্টিক প্যারালাইসিস আর হচ্ছে প্লাস্টিক প্যারালাইসিস। ওকে, দুই টাইপের প্যারালাইসিস হবে, স্পাস্টিক আর ফ্লাসিক টাইপ। এখন এখানে এক্ষেত্রে হবে স্পাস্টিক প্যারালাইসিস। তারপর হচ্ছে এরিয়া নাম্বার 6, এটাতে কী হবে, এটা হচ্ছে হলে তখন ডিফিকাল্টি ইন দ্য পারফরমেন্স অফ দ্য স্কিল মুভমেন্ট, মাসেল মেমোরি, এগুলো জড়িত, তখন এগুলো হবে। মানে অ্যাক্ট অ্যাজ কর্টিক্যাল সেন্টার ফর দ্য এক্সট্রা পিরামিডিয়াল সিস্টেম। তারপর আসো ফ্রন্টাল আই ফিল্ড এরিয়া বা এরিয়া নাম্বার 8, এখানে যদি হয় তখন কী হবে, এটা কী করে, কগনেট মুভমেন্ট অফ দ্য আই, অ্যাকোমোডেশন অফ দ্য আই, এগুলো মানে লস হয়ে যাবে। তারপর লেশন অফ দ্য ফ্রন্টাল আই ফিল্ড, এটা বলে ফেললাম। তারপর হচ্ছে আমাদের এই যে প্রিফ্রন্টাল এরিয়া, এটা একটা ক্লিনিক্যাল আছে, এটা হচ্ছে কি, এটা মূলত আমাদের ডেভেলপ করতে প্রায় 5 বছর সময় লেগে যায়। তো এই 5 বছরের আগে সেটা হচ্ছে ডেভেলপ হয় না। এখন আমাদের গ্রামের দেশ হচ্ছে বলা আমাদের যারা দাদিমা বা ঠাকুরমা যারা আছে, বলা হয় যে তোমরা বাচ্চাদেরকে মেরো না, ছোটো বাচ্চাদেরকে মেরো না। কেন মেরো না? কারণ কি, তাদের প্রিফ্রন্টাল এরিয়াটা ডেভেলপ হয় না। এখন প্রিফ্রন্টাল এরিয়া ডেভেলপ না হলে কী হয়, মানুষের পার্সোনাল ডেভেলপ হয় না। তো বাচ্চাদের এটা ডেভেলপ হয় না। 5 বছর পর তুমি শাসন করো। এখন এটা কী করে, এটা হচ্ছে ডেপথ ইমোশন, সোশিয়াল, ইথিক্যাল অ্যাওয়ারনেস, কনসেন্ট্রেশন, ওরিয়েন্টেশন অ্যান্ড ফরসাইটনেস বা দূরদৃষ্টি যেটাকে বলে, সেগুলো কন্ট্রোল করে। তারপর সব প্রাইমারি সেন্সরি, এটা কিন্তু আমাদের ফ্রন্টালে চলে গেল। এখন আসলে আমরা প্যারাটালে যাচ্ছি। প্যারাটাল হচ্ছে আমাদের কি, প্রাইমারি সেন্সরি এরিয়া। এখানে কী করে, প্রিসিপিটেশন অফ এক্সোসেপ্টিভ মানে
পেইন, টাচ, টেম্পারেচার, প্রোপিওসেপটিভ কী কী আছে, দ্য অপোজিট সাইড অফ দ্য বডি, এগুলো মানে ভাইব্রেশন। এক্সট্রোসেপটিভ কী আছে, পেইন, টাচ, টেম্পারেচার। প্রোপিওসেপটিভ মধ্যে কী আছে, ভাইব্রেশন, মাসেল অ্যান্ড জয়েন্ট সেন্স। ওকে, তারপর আসলে এই সময় সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া বা এরিয়া নাম্বার 5 and 7 এগুলো কি ইনএবিলিটি টু রিকগনাইজ অর আইডেন্টিফাই অ্যান অবজেক্ট উইথ ইস ফিল, মানে আমি টাচ করে ধরতে পারবো না, এখন আমরা টাচ করে ধরতে পারতেছি যে এটা কলম নাকি এটা রাবার। ওকে, কিন্তু এটা যারা এটা ইলেকশন হবে সে ধরতে পারবে না। এখন আজকে মোস্ট কমন একটা কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে কম্প্যারিজন মোটর অ্যাভাসিয়া, সেন্সরি অ্যাভাসিয়া। মোটর অ্যাভাসিয়া এটার নাম কি ব্রোকার অ্যাভাসিয়া, আর এটা সেন্সরি অ্যাভাসিয়া নাকি ওয়ার্নিক্স অ্যাভাসিয়া। মোটর অ্যাভাসিয়া সাইট অফ রিলেশন কত, এর নাম্বার 44-45, বা মোটর বা ব্রোকার অ্যাভাসিয়া হচ্ছে 44-45, আর ওয়ার্নিক্স অ্যাভাসিয়া হচ্ছে 22-39-40, 39-40 বলতে হবে। এখন স্পিচ মানে এটা কী হবে, স্পিচ এফোর্ট মানে এফোর্ট বা টেলিগ্রাফিক অ্যান্ড নন ফ্লুয়েন্ট, মানে ফ্লুয়েন্ট পাবে না। আর সেন্সরি ক্ষেত্রে ফ্লুয়েন্ট হবে। স্পোকেন স্পিচ এটার ক্ষেত্রে গুড, ওইটার ক্ষেত্রে পোর। আর রিড রাইট এবিলিটি মোটরের ক্ষেত্রে হচ্ছে ইনটেক্ট থাকবে, সেন্সরির ক্ষেত্রে লস্ট হয়ে যাবে। ওয়ার্ড ব্লাইন্ডনেস এটার ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে হচ্ছে অ্যাবসেন্ট, আর আমাদের সেন্সরির ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট থাকবে। তারপর আসো সেন্সরি টেম্পোরাল লোবে। টেম্পোরাল লোব হচ্ছে সেন্সরি অডিটরি এরিয়া, সেকেন্ডারি অডিটরি এরিয়া নাম্বার 22। এটা হচ্ছে কি নেসেসারি ফর ইন্টারপ্রিটেশন অফ দ্য সাউন্ড, এটা হ্যাম্পার হয়েছে যদি রিলেশন হয়, ডিফনেস যেটাকে বলে। এখন আসো ভিজুয়াল মানে অক্সিপিটাল লোবে, এখন হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। মোটামুটি এ পর্যন্তই। তো তোমাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।